বাবা এবার আসেন একটু বেগা যায়। এক নাম্বার পয়েন্ট আমি রাখছি, ভুলে গেছেন নি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে তার দরবারে সাপের লগে কথোপকথন শুরু হয়ে গেছে। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? বলে যান নাই তো। এবার দ্বিতীয় নাম্বার পয়েন্টটা ধরে রাখেন, ফকিরের হাতের তলায় শক্ত শক্ত লাগতেছে। তৃতীয় নাম্বার পয়েন্টটাই একটু খোলাসা করে মূল কাজে আগাইতে চাই। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো হযরত আলী বাজারের মধ্যে বউয়ের চাদর বিক্রি করা 6টা মুদ্রা হাতে লয়ে গণনা বাসনা করতেছে, আর ফকির এই সময় হাত বাড়াইছে। মনে আছে না ভুলে গেছেন? হযরত আলী যখন ফকিরের চোখে পানি দেখছে তখন নিজের কন্ট্রোল করতে পারে নাই, কারণ না খেয়ে থাকার কষ্ট আলীর চাইতে বেশি কেউ জানে না। হযরত আলী নিজের ভুইলা গেছে রে ভাই। এবার পুরো 6টা মুদ্রাই ফকিরের হাতে বিসমিল্লাহ বলে তুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এবার 6টা মুদ্রায় যখন ফকিরের হাতে দিয়ে দেয়, ফকির বড় খুশি হয়ে যায়, ফকির তার কাজে চলে যায়। হযরত আলী একটু পরে যখন হুঁশ ফিরে পাইছে, কি করলাম, ইতিপূর্বে 2 দিন চেষ্টা করে ব্যর্থ হইয়া শূন্য গাতে বাড়ি গেছি, বিবি কোনো কটু কথা বলে নাই। আজকে তো বুক ভরে আশা করে আসি, অবশ্যই খালি খাতে যাব না, যেহেতু চাদর দিয়ে আমার পাঠাইছে অবশ্যই কোনো ব্যবস্থা করে নিয়ে যাব। আমি যে তাও দান করে দিলাম, এই মুহূর্তে খালি খাতে আমার বউয়ের সামনে আমি কেমনে মুখ দেখাইব? হযরত আলী এই কথা জল্পনা কল্পনা করতেছিলেন। এমন সময় নিচের দিকে মাথা দিয়ে হাঁটতেছেন, সামনের দিকে বাড়ির দিকে, আর ভাবতেছেন কি জবাব দিবেন। হযরত আলীর মনের অবস্থায় আমার আল্লাহ আর সেই আজিমের উপর থেকে অনুমান করতেছেন। এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরিল আর ঠিক থাকা যায় না, চুপ করে থাকা যায় না। জিবরিল রে তাড়াতাড়ি যা, ব্যবস্থা কর, আমার আলী যেন আজকে আমার ফাতেমার সামনে শরম না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী যখন বাড়ির দিকে রওনা, হঠাৎ লক্ষ্য করে দেখতে পায় আলীর সামনে একজন অপরিচিত অনারবি মানুষ একটা উট সহকারে ভরে যায়। ওই লোকটা দূর থেকে ডাক দিয়ে বলতেছে, বিপরীতমুখী আসতেছে আলীর দিকে, আলী তুমি আমার চিনবা নাই, আমি তোমারে ভালো করে চিনি। আলী আমার কাছে যে উটটা দেখতেছো এটা বিক্রি করার জন্য যত জায়গায় ঘুরলাম বিক্রি করতে পারলাম না। আমি হিসাব করে দেখতেছি এই উটটা বিক্রি করার জন্য, কেনার জন্য, ক্রয় করার জন্য এই পৃথিবীর জমিনে যত যোগ্যতা থাকা দরকার এই মুহূর্তে কেবলমাত্র তোমার মধ্যে সেই যোগ্যতাই আমি দেখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উটওয়ালা মানুষটা ডাক দিয়া কয়, এই উটের কাস্টমার হতে গেলে যা যোগ্যতা থাকা দরকার এই মুহূর্তে তোমার মধ্যে এটা দেখতে পাওয়া যায়। আলে আমার এই উটটা তুমি কিনা নিয়ে যদি আমার একটু নিস্তার দিতে আমি খুশি হইতাম। লোকটা যখন কথা বলতেছে আলী এবার নিজের কন্ট্রোল করতে পারে না, নির্বাক পাথরের মতো দাঁড়িয়েছে, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, কোনো কথা উচ্চারণ করতে পারে না। কিছু সময় নীরব অবস্থায় যখন পার হয়ে যায়, আমার অবস্থায় উঠোয়ালায় ডাক দিয়ে কই, আলী ভাই আমি বুঝেছি তোমার পকেটে পয়সা নাই। উঠোয়ালা ডাক দিয়া কয়, আলী ভাই আমার উটটা যদি তুমি কিনা নাও, নগদ টাকার দরকার নাই, বাকি দামে কিনে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী এবার মাথা সোজা করলেন, বলো তোমার উটটার দাম কত নেবে? বলে তুমি কত দিবা? দুইজনে দামাদামি করতে করতে দাম ঠিক করলো 100 মুদ্রা। 100 মুদ্রা বাকি দাম সাব্যস্ত করে উটের রশিটা হ্যান্ড ওভার হয়ে গেছে। এবার হযরত আলী উটটা লইয়া উল্টায় আবার বাজারের দিকে রওনা। বাজার পর্যন্ত এখনো যেতে পারে নাই, আর একজন অপরিচিত অনারবি মানুষ সামনে বইরা যায়। এবার দূর থেকে ডাক দিয়া কই, আলী ভাই তুমি আমারে চিনবা না, আমি তোমারে ভালো করে চিনি গো আলী ভাই। আমি মনের মতো উট কেনার জন্য টাকা পকেটে লইয়া ঘুরলাম, কত জায়গায় গেলাম,
পছন্দ হইল না, কিন্তু তোমার কাছে এই মুহূর্তে যে উটটা দেখতেছি 100% পছন্দ আমার হয়ে গেছে। এই আলী ভাই, তুমি যদি তোমার উটটা বিক্রি করতা, উপযুক্ত দাম দিয়া কিনতাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী কয়, বেচার জন্যই তো বাজারে নিয়ে যাচ্ছি, উপযুক্ত দাম দিলে তো আপত্তি থাকার কথা না। বলো তুমি দাম কত নেবে, বলো তুমি বলো কত দিবা। দুইজনে দামাদামি করতে করতে উটটার দাম ঠিক করলো 160টা মুদ্রা। কত কত 160। কিনছে কত দাম? এবার 160 মুদ্রা হাতের মধ্যে পাবার পর উটের রশি হ্যান্ডওভার হয়ে যায়, উঠওয়ালা উঠলে চলে যায়। আলী টাকাগুলো পকেটে লইয়া বাজারের দিকে যাইতে চায়। কে যেন আলীরে বুঝাই, আলী রে, আজকের মতো আরবের বাজার ভেঙ্গে গেছে, আজকে আর বাজার পাইবা না, টাকাগুলো লইয়া তোমার বাড়িতে চলে যাওয়াই ভালো। হযরত আলী তাই বাড়ির দিকে উল্টা রওনা। বাজারের ব্যাগটা কিন্তু খালি রয়ে গেছে, এন্টি রয়ে গেছে, কারণ সে সদাই করতে পারে নাই। তারপর আলীর মনের মধ্যে একটু তৃপ্তি আসতেছে, সদাই নাই নিতে পারলাম, কিন্তু পকেটে টাকা আছে। পকেটে যদি টাকা থাকে, খালি বাড়ির মানুষ না, এলাকার সবাই তার দাম দেয়। ঠিক না ভাই? ঠিক। আর যদি পকেটে মাল না থাকে, পাড়ার মানুষে তো দূরের কথা, ঘরের বউ মানে না। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, মোটেই দেখতে চাই না। যাবার কবেন ডান দিকে যায়, বই থাকবো বাম দিকে। যদি কোন বয় তাহলে উঠবো, বলে খারা ডাস করে হয়ে বলবো, কারণ টাকা নাই, আপনার কোনো দাম নেই। কিন্তু পকেটে যদি মাল থাকে, অনেক সময় দেখবেন বরে এক কথা দুইবার বলার দরকার পড়ে না, চোখের ইশারায় দৌড়ায়। আর মাল যদি না থাকে, দোয়াও নেন যায় না। ঠিক না ভাই? ঠিক। সব দেশের মায়েরা ভালো আছে, আমি শহর এলাকার মায়ের বলবো, তখন খারাপ কোনো শুন কইও নাই, কবারও চাই না। আমি আমার পাহাড় এলাকার মায়ের কথা বেগম কথা বাড়াইতে চাই না। এবার লক্ষ্য করে দেখেন না, হযরত আলী বাড়িতে যখন ঢুকতেছে মুস্কি মুস্কি হাসতেছে, যদিও ক্ষুধার্তের ছাপ তার চেহারায় বিদ্যমান রয়ে গেছে। আয় বাবা, শরীরটা দুর্বল, বিষণ্ণতার ছাপ যদিও চেহারায় পাওয়া যায়, তারপরেও মুস্কি মুস্কি হাসতেছে আর ঘরে ঢুকতেছে। হযরত ফাতেমা টেনশনে পড়ে গেছেন, বুঝি না। চাদরটা দিয়া বাজারে পাইলাম, চা পাঠাইলাম, চাদরও হাতে নাই, বাজারের ব্যাগটাও খাইলাই, আবার মনটাও বেজার না। বেচারা মুস্কি মুস্কি হাসতেছে, কাহিনী বুঝতেছি না, মনে মনে ফিকির করতেছি, এটার কোনো জিন বুতে ধরলো নাহি, এটা একেবারে আবার ওই লোকে, আবার বাপসাপকে, সদায়ও নাই, চাদরও নাই, ব্যাগও খাইলা, আবার মুস্কি মুস্কি হাসে। এক পর্যায়ে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, রহস্য বুঝলাম না। এবার হযরত আলী পুরো ঘটনা যখন শোনায়, বলে এইরকম দান করেছিলাম, এইরকম ভাবে টেনশন করে ফিরতেছিলাম, এরকম এক কাস্টমারের কাছ থেকে উট কিনলাম, আবার এরকম কাস্টমারের কাছে বিক্রি করলাম, ওই 160 মুদ্রা পকেটে লয়ে আসতেছিলাম, যেই জায়গার থেকে একটু আগে উটটা কিনেছিলাম, সেই উট বিক্রেতার যথাস্থানে পাইলাম, গুনে গুনে 100 মুদ্রা তারে পরিশোধ করে দিলাম। আমার 60 দিরহাম পকেটের মধ্যে আমি অতিরিক্ত ইনকাম পাইলাম। আয় বাবা, বুঝে থাকলে বলেন তো, দান করছিল কত মুদ্রা? কটা? ইনকাম টিকছে কতটা? হ্যাঁ, তাহলে এক দিলে যে 10 পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলছেন, মানজা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় একটা নেক কাজ করবে, আল্লাহ সেটা কমপক্ষে 10 গুণে গুণান্বিত করে দেবেন। এটা মোল্লারা হাসা কয় না মিছা কয়? বিশ্বাস হয়। এবার এই ঘটনা যখন আলী তার বিবির কাছে শোনায়, খাতুনের জান্নাতে তো আনন্দিত হয়, একটা দৌড় দিয়ে আব্বা জানের হুজরায়, আসসালামু আলাইকুম
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আব্বাজান, আমার স্বামী আজকে এরকম নগদ নগদ তিজারতি আল্লাহর সাথে করছে, 6 মুদ্রা দান করে 60 দিরহাম ইনকাম করে বাড়িতে লই আসছে আব্বাজান। এই সংবাদটা সর্বপ্রথম আমি স্বামীর কাছ থেকে শোনার পর আর কাউরে কিচ্ছু বলে নাই। সর্বপ্রথম আমি ফাতেমা আপনার শুনাইতে আসলাম। এবার নবী ডেকে বলেন, ফাতেমা তুমি আসল কাহিনী জানো না, এই খবর তোমার কাছে আসার আগে আমি নবী পেয়ে গেছি। এবার নবীটাকে বলেন, ফাতেমা শুনে নাও, তোমার স্বামী যার কাছ থেকে উটটা কিনলো তার পরিচয় আলীও জানে না, তুমিও জানো না, আমি নবী জানি। তিনি আর কেউ না, তিনি ছিলেন জিবরিল আমিন ফেরেশতা। এবার নবীটাকে বলেন, ফাতেমা তোমার স্বামী যার কাছে উটটা বিক্রি করছে উনিও দুনিয়ার কোনো মানুষ না, উনি ছিলেন মিকাইল ফেরেশতা। আর যে উটটা তোমার স্বামী দুনিয়াতে কিনলো আর বেচলো, এই উটটার পরিচয় তোমরা জানো না, আমি নবী জানি। ফাতেমা উটটার পরিচয় নাও, কাল হাসরের ময়দানে আমি উম্মতের দেওয়ানা যখন পাগল পাড়া হয়ে যাব, উম্মতের জন্য আমি যখন দিশেহারা হয়ে যাব, দেখবে ছুটতে থাকবো জাহান্নামের ফেরেশতাদের কাছ থেকে আমার গুনাহগার উম্মত গুলাই আমি টাইনা টাইনা ফিরাইতে থাকবো, একাই আমি নবী সামলাই উঠতে পারবো না। আমার অবস্থা দেখে তুমি ফাতেমা তখন ঠিক থাকতে পারবে না, তোমার আব্বার উম্মত গুলো জাহান্নামের ফেরেশতাদের কাছ থেকে ফেরানোর জন্য পাগলের মতো দৌড়াতে থাকবা। হাসরের জমি হবে অত্যন্ত তপ্ত জমি, তামার জমি, এই জমিনের মধ্যে তুমি যদি দৌড়াও তোমার কষ্ট হবে গো মা। এই জন্য ওই সময় তোমার একখান বাহনের দরকার পড়বে গো মা। আল্লাহ পাক ওই কঠিন মুহূর্তে তোমার জন্য যেই বাহনটা সিলেক্ট করে রেখেছেন, সেই বাহনটাই হলো ওই উট, যেটা বেহেশতের মধ্যে রেখে দিয়েছেন দুনিয়াতে তোমাদের প্রয়োজন মেটানোর জন্য। আল্লাহ ওই উটটাই একবার দুনিয়ায় পাঠাইছিল, জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রি কিন্তু কম হয় না। এবার পয়েন্টগুলো যেই যেই জায়গায় রাখছি ভুলে গেলে চলবে না। 1 নাম্বার পয়েন্ট, ঈসা নবীর সাথে সাপের কথোপকথন চলতেছে, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ মনে আছে। 2 নাম্বার পয়েন্ট, ফকিরের হাতের তলায় 70 লাগতেছে, মনে আছে না ভুলে গেছেন? ঘটনা